সহজ হলো নাগরিকত্ব আইন, সব বাংলাদেশি নাগরিকত্ব পাবে। ঠিক আছে, তো নতুন আইনে কি কি নতুন নিয়ম জারি করা হয়েছে সব কিছু কিন্তু আলোচনা করব। সেজন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। দেখেন এখানে কি বলা আছে, সিএএ বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব দিচ্ছে ভারত সরকার, আরও সুবিধা দিচ্ছে মোদী সরকার। ঠিক আছে, কি কি সুবিধা দিচ্ছে, এখানে কীভাবে আবেদন করতে হবে সব কিন্তু ডিটেলসে আলোচনা করব। সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। দেখেন এখানে কী বলা আছে, সিএএ আইনে নতুন সংশোধিতে নতুন করে সুবিধা পেতে চলেছেন শরণার্থীরা। এদিকে কোটা আন্দোলন ইস্যুতে উত্তপ্ত বাংলাদেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর কার্যত নড়ে গিয়েছে সেখানকার সরকারের ভিত, যার কারণে অনেকেই বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসছে। সেই সব রিফিউজিদের এদেশে সুবিধা করতে এবার বিশেষ উদ্যোগ নিল নরেন্দ্র মোদীর সরকার। সিএএ আইনের এক নিয়মে বিরাট পরিবর্তন আনা হয়েছে সম্প্রতি। উল্লিখিত সংশোধনের ফলে বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু রিফিউজিদের এদেশে নাগরিকত্ব পাওয়া সহজ হবে বলে মনে করা হচ্ছে, যা তাদের বড়সড় উপকার করবে। তো কী কী নিয়ম, নতুন নিয়ম জারি করা আছে আমরা দেখে নেব এই ভিডিওতেই। দেখে নেব সিএএ কী নিয়মে বদল। ঠিক আছে, কী কী নিয়ম বদল হলো দেখে নেব। উদ্বাস্তুদের দেশের নাগরিকত্ব প্রদানের জন্য 2019 সালে কেন্দ্রীয় সরকার পাস করে সিএএ আইন, যার আওতায় আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি সম্প্রদায়ের সদস্যরা নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। 2019 সালে নাগরিকত্ব সংশোধিত আইন সিএএ অনুযায়ী এই আইনের আওতায় আবেদনকারীদের আফগানিস্তান, বাংলাদেশ অথবা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষের দ্বারা জারি করা নথি জমা দিতে হতো, যা তাদের মূল দেশের পরিচয় প্রমাণ করত। কিন্তু এখন সেই নিয়মকেই সংশোধন করে বলা হয়েছে আবেদনকারীর কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কিংবা অন্যান্য কোয়াইসি জুডিশিয়াল সংস্থার দ্বারা জারি করা নথিও জমা দিতে পারবেন। কোয়াইসি জুডিশিয়াল বলতে এমন প্রতিষ্ঠান বোঝায় যা বিচারিক কার্যক্রম পরিচালনা করে না কিন্তু প্রশাসনিক কর্তৃপক্ষের অধীনে কাজ করে। সংশোধিত নিয়ম অনুযায়ী আরও বলা হয়েছে আবেদনকারীদের ধর্মের স্থানীয় পুরোহিত বা নামকরা স্থানীয় কমিউনিটি ইনস্টিটিউশনের শংসাপত্র লাগবে। এই শংসাপত্র এখন বাধ্যতামূলক। তবে নতুন নিয়মের মাধ্যমে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির দ্বারা জারি করা নথিও গ্রহণযোগ্য হবে। এতে করে সিএ আওতায় নাগরিকত্বের আবেদন যাচাই করার সময় কোনো খামতি থাকলে সরকারি কার্যক্রমতার হতে আরও একটি বিকল্প থাকবে। কেন্দ্র সরকার এই ব্যাপারে কী বলেছেন সেটা আমরা একটু দেখে নেব। বাংলার বিজেপি নেতা সম্পাদক দাশগুপ্ত বলেছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের হিন্দুদের জন্য বিশেষভাবে লাভজনক হবে। তিনি বললেন, বাংলাদেশের পূর্ব পাকিস্তান হিন্দুরা যে পরিস্থিতিতে তাদের বাড়িঘর ছেড়ে চলে এসেছেন সেই বিষয়টি কেন্দ্রীয় রাষ্ট্র মন্ত্রক বিবেচনা করেছেন। নতুন নিয়মের মাধ্যমে তারা সহজেই নাগরিকত্ব লাভ করতে পারবেন। এর মাধ্যমে যারা প্রমাণ দেখতে সমস্যায় পড়তেন তাদের সুবিধা হবে বলে তিনি উল্লেখ করেছেন। এতে কী লাভ হবে উদ্বাস্তুদের সেটা আমরা একটু দেখে নেব। নতুন নিয়ম ঘোষণার পরে নাগরিকত্বের আবেদনকারীরা তাদের পূর্বের নাগরিকত্ব প্রমাণ করার জন্য হাতে অন্য একটি বিকল্প পেলেন, যা আগে সম্ভব ছিল না। এর ফলে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আফগানিস্তান, বাংলাদেশ অথবা পাকিস্তান থেকে ভারতে আসা 6টি অমুসলিমিক সম্প্রদায়ের মানুষ এই আইনের আওতায় নাগরিকত্ব লাভ করতে পারবেন। এটি বিশেষভাবে সিএ আবেদনকারীদের জন্য একটি উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে, কারণ তাদের জন্য প্রমাণ সরবরাহের নতুন বিকল্প যুক্ত হয়েছে। তবে নাগরিকত্ব সংশোধনী আইনের এই নতুন নিয়ম নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। কিছু মহল মনে করেন এই নিয়ম সংশোধনের মাধ্যমে আবেদনকারীদের জন্য সহজলভ্য বৃদ্ধি পাবে। অন্যদিকে কিছু মানুষ এই পরিবর্তনকে বিকৃতি করেছে। সামগ্রিকভাবে এই সংশোধন নাগরিকত্বের আবেদন প্রক্রিয়াকে আরও মননীয় ও সহজ করে তুলবে, বিশেষ করে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য। তথ্যসূত্র বাংলা হিন্দুস্তান টাইমস থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো আজকের এটুকুই আপডেট ছিল। আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। ধন্যবাদ।